নমস্কার বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে বানাবো চিকেন পোলাও। তো রাত্রের ডিনারে এটা বানাচ্ছি, তাই পরিমাণটা খুব কম। 1 কৌটো চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। বাসমতি চাল নিয়ে নিয়েছি, যে চালটায় আমরা বিরিয়ানি খাই। তো এখানে খানিকটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর মাংসটাকেও আমরা ম্যারিনেট করব। এখানে 6 থেকে 7 পিস মতো মিডিয়াম সাইজের মুরগির মাংস নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো টক দই, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো পরিমাণটা তোমরা একটু দেখে বুঝে নিও, কারণ আমি 2 জন মানুষের, আমাদের বুঝতেই পারছো, সেই জন্য আমি এখানে 1 কৌটো চালই নিয়েছি। তো রাত্রের খাবার একটু কম পরিমাণেই খাওয়া হয়, তাই খুব কম পরিমাণেই বানাচ্ছি। তো বড় বড় 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি দেব মাংসের তুলনায়, যাতে এর টেস্টটা খুব ভালো আসে। হঠাৎ করে এটা বানানোর আইডিয়া আসলো মাথাতে, যে ঘরে মাংসও ছিল, তো কী বানাই। তো এটা বানানোর জন্য রেডি হচ্ছিলাম। সব কিছু আগে থেকেই একটু রেডি করে নিতে হবে এখানে। পেঁয়াজ আর টমেটোটাকে খুব সুন্দর করে কেটে নেব লম্বা লম্বা করে। এরপরে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, শাহজিরে, একটু জয়িত্রী, জায়ফল, গোলমরিচ সব কিছুকেই, গরম মশলাগুলো যেগুলো আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়েই, তেজপাতা শুকনো খোলা করে গুঁড়ো করে নেব শিলনোড়াতে। খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে এটাকে খুব ভালো করে। গুঁড়ো করা হয়ে গেলেই এটাকে আমরা আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপরে আমরা চলে যাব পোলাও বানানোর প্রসেসে। একটা পাত্রের মধ্যে আমরা সাদা তেল নিয়ে, সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো তেলের উপরে, আর পেঁয়াজগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে আমরা প্রথমে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলেই, পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে আসবে আর হালকা হালকা লাল হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা টমেটো। আর টমেটো আর পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়, সেই জন্য আমরা এখানে দিয়ে দেবো লবণ। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজবো। তো বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের যদি রান্নার ভিডিও ভালো লাগে। আর একটা কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও, আর শেয়ার করো। আর লাইক করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক করে দিও। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলেই আমরা এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো হলুদ দেব। 1.5 থেকে 2 চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব 1-1.5 মিনিট। আর মশলাটা যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমাদের ম্যারিনেট করা মুরগির মাংসটাকেও দিয়ে দেব। আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। এখানে মুরগির মাংসটাকে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এখানে মোটামুটি 50-60% মুরগির মাংসটা রান্না হয়েই যায়, সেদ্ধ হয়ে যায়। তো খুব ভালো করে কষাতে 7 থেকে 8 মিনিট সময় লাগবেই। গ্যাসের ফ্লেমটা একটু স্লো রেখেই এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস যখন কষানোর শেষ পর্যায়ে চলে আসবে, তখন আমরা এখানে ফ্যাটানো 2 চামচ টক দই অ্যাড করব। আর টক দইটা অ্যাড করার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে এটাকে আমরা রান্না করে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বেশ ঝাল ঝাল আর একটু টক ভাব থাকবে টমেটো আর দই দেওয়ার জন্য। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে খেতে। স্বাদটা কিন্তু একদম অন্যরকম, স্বাদ আর গন্ধটা অন্যরকম হবে। সব কিছু যখন কষানো হয়ে যাবে, তখন আমরা যেহেতু 1 কৌটো চাল নিয়েছি, তাই আমরা এখানে 2 কৌটো মতো জল অ্যাড করব মাংসের মধ্যে। তো জলটা অ্যাড করে খুব ভালো করে মশলাগুলোকে কাছিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে ধুয়ে রাখা বাসমতি চালটাকে এর মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমরা ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম গ্যাসে ঢাকা দেব। দিয়ে একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। যখন এটা খুব ভালোভাবে ফুটে আসবে, তখন আমরা এটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে। আর জল দেওয়ার পর আমরা এখানে যে ভাজা মশলা আর সামান্য লবণ অ্যাড করব, যেহেতু আগে আমরা 2 বার এখানে লবণ অ্যাড করেছি। তো বেশ ভালো করে একটু যখন ফুটে আসবে আর জলটা দেখবে অনেকটাই টেনে নিয়েছে চালটা সেদ্ধ হওয়ার জন্য, তো সেই মুহূর্তে আমরা গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। দিয়ে পোলাওয়ের পাত্রটাকে আমরা আলাদা নামিয়ে নেব। আর একটা চাটুকে
খুব ভালো করে গরম করে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে পোলাওয়ের পাত্রটাকে বসিয়ে দেব। দিয়ে যে ভাজা মশলাটা বাকি ছিল সেটা পুরোটাই দিয়ে দেব। আর এখানে আমরা স্বাদ আর গন্ধ বাড়ানোর জন্য অ্যাড করব 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ঘি দেওয়ার পর আর মশলার আর ঘিয়ের একটা আলাদা দুর্দান্ত ফ্লেভার আসবে এখানে। তো ঘি অ্যাড করার পর আমরা এটাকে ঢেকে ময়দা দিয়ে আমরা স্টিমের জায়গাটাকে বন্ধ করে দেব। দিয়ে এটাকে 15 মিনিট প্রথমে আমরা স্টিম করব। তারপরে গ্যাস অফ করে আরও 15 মিনিট এটাকে রেখে দেব। তারপরে আমরা এটাকে নামাবো চাটুর উপর থেকে। তো একদমই গরম গরম ছিল, তাই একটু মনে হচ্ছিল অন্যরকম। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছিলো যখন এটা ঠান্ডা হয়ে গেছিলো। তো প্রথমে আমি ত্রিধা আর ত্রিধার ড্যাডিকে খেতে দেব। তো ওরা খাওয়ার জন্য অপেক্ষা করছিল। রাত্রি তখন প্রায় 10:30 বাজছিল। তো ওদেরকে আগে খেতে দিয়ে নেব, তারপরে আমি খাবো। আমি যখন খাই তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে গেছিলো। তোমরা দেখে বুঝতে পারছো ভাতগুলো কিন্তু একটুও ভাঙেনি, একদম ঠিকঠাক ছিল। আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। ত্রিধার ড্যাডি খেয়ে তো খুব ভালো বলছিল। আর ত্রিধার একটু ঝাল লেগে গেছিলো বেশি, কারণ ঝালটা একটু বেশি দিয়েছিলাম। তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।